মঙ্গলাজরি উড়িষ্যার চিল্কা হ্রদের উত্তর প্রান্তের একটি গ্রাম। এই গ্রাম লাগোয়া জলাভূমিতে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি উপস্থিত হয়। এই পরিযায়ী পাখির সংখ্যা প্রায় কয়েক লক্ষ। এখানকার অধিবাসীরা আগে এই পাখিদের শিকার করে জীবন ধারণ করত, কিন্তু ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্টদের দীর্ঘ প্রচেষ্টায় এই শিকারীদের বার্ডিং গাইডে পরিবর্তন করা গেছে। পাখির স্বর্গরাজ্য মঙ্গলাজরি এখন পক্ষীপ্রেমীদের এক বিশেষ ট্যুরিস্ট ডেস্টিনেশন। আগের শিকারীরাই এখন কমিটি গড়ে এই পাখিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। গ্রামবাসীরা এখানে হোমস্টে খুলেছে। তারা নৌকো নিয়ে ট্যুরিস্টদের পাখি দেখায় ও পাখি চেনায়। নানান রকমের পরিযায়ী পাখিদের কার্যকলাপ, তাদের সাপ ব্যাঙ শিকার করতে দেখা এক দারুণ অভিজ্ঞতা। আমাদের মঙ্গলাজরি সফরের দুদিনের বিস্তীর্ণ অভিজ্ঞতা আজকের এই ব্লগে তুলে ধরা হলো। হাওড়া থেকে রাতে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে রওনা দিলাম মঙ্গলাজরির উদ্দেশ্যে। এই ট্রেনে আমরা ভোর ভোর নামবো খুর্দা রোড স্টেশনে। কাল সারাদিন আমরা পাখি দেখব, তাই রাতে একটু বিশ্রাম নিয়ে নিলাম। ভোর ভোর ট্রেন আমাদের নামিয়ে দিল খুর্দা রোড স্টেশনে। 900 টাকায় একটা অটোকে রফা করে আমরা রওনা দিলাম মঙ্গলাজরির উদ্দেশ্যে। এই সফরে আমার সঙ্গী আমারই যাদবপুর ইউনিভার্সিটির বন্ধু দেবরাজ। একটু এগোতেই দূরে পাহাড় চোখে পড়ছে। সামনে ন্যাশনাল হাইওয়ে 16। কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে পড়লাম। রাস্তার দুপাশে প্রচুর টিলা পাহাড় চোখে পড়ছে। সিনারি খুব সুন্দর। বাড়ি থেকেই সকালের ব্রেকফাস্ট প্যাক করে দেওয়া হয়েছে। অটোয় বসেই ব্রেকফাস্ট সেরে নিলাম। খুর্দা রোড স্টেশন থেকে মঙ্গলাজরি পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। রাস্তার ধারের পাহাড়ের চূড়াগুলি মেঘ কিংবা কুয়াশায় ঢেকে রয়েছে, বেশ দারুণ লাগছে। হাইওয়ে ছেড়ে আমরা ধরলাম মা উগ্রতারা মন্দিরের পাশ দিয়ে শর্টকাট রাস্তা। মা উগ্রতারা মন্দিরের গেটের সামনে একটু দাঁড়ালাম। একেবারে গ্রামের মধ্যে দিয়ে আমাদের যাত্রাপথ। মাঝে দুবার লেভেল ক্রসিং পেরোতে হলো। মঙ্গলাজরির সব থেকে নিকটবর্তী স্টেশন মুক্তেশ্বর। ভুবনেশ্বর থেকে লোকাল ট্রেনে এখানে আসা যায়। মুক্তেশ্বর স্টেশনের পরে লেভেল ক্রসিং এ অপেক্ষা করছিল আমাদের হোমস্টের মালিকের কাকা। ওনার সাথেই আমরা এসে পৌঁছালাম সঞ্জয় হোমস্টেতে। আমাদের আজ সকাল থেকে কাল সকাল অবধি থাকা খাওয়ার খরচ 2000 টাকা। ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমাদের যে রুমটি দেওয়া হয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ছিমছাম। সঞ্জয় বাবুই আমাদের হোমস্টে থেকে বোটিং পয়েন্টের অটো ঠিক করে দিয়েছেন। অটো এসে গেলেই আমরা প্রথম বোট রাইডের জন্য রওনা দেব। সঞ্জয় হোমস্টেই মঙ্গলাজরির বোটিং পয়েন্টের সব থেকে কাছের হোমস্টে। লেকের পথে এক জায়গায় মন্দির উন্নয়নের জন্য 50 টাকা চাঁদা দিতে হলো। দুদিকে জলার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি বোটিং পয়েন্টের উদ্দেশ্যে। অটোতে আমাদের প্রতিটা আপ ডাউনের জন্য দিতে হবে 150 টাকা করে। সঞ্জয় হোমস্টে থেকেই আমাদের বোট এবং গাইড ঠিক করে দেওয়া হয়েছিল। আমরা উঠে পড়লাম আমাদের নৌকোয়। সকালবেলার বোট সাফারিতে আমরা নিলাম একটি ছাউনি দেওয়া নৌকো। এক একটি সাফারির চার্জ 1200 টাকা। 3 থেকে 4 ঘন্টা ঘোরাবে। আমরা মঙ্গলাজরি পৌঁছেছি ফার্স্ট উইক অফ ডিসেম্বর। এখন সিজন সবে শুরু হচ্ছে। পিক সিজন চলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও এখন সিজনের সবে শুরু, তবে প্রচুর পরিযায়ী পাখি অলরেডি চলে এসেছে।
ক্যামেরা সেট করছি ছবি তোলার জন্য, একটা বিপত্তি ঘটল। দেখলাম আমার ক্যামেরাটি কাজ করছে না। ভাগ্যিস আমার বন্ধু একটি এক্সট্রা ক্যামেরা এনেছিল, সেটা দিয়েই কাজ চালানো শুরু করলাম। সামনেই একটি নর্দার্ন শোভেলার ফিমেল ডাক, বোট নিয়ে কাছে যেতেই সেটা উড়ে গেল। আশপাশ দিয়ে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে। আমরা মনের আনন্দে পাখিদের ফ্লাইট শট নিতে লাগলাম। লেকের দূর প্রান্তে একটি পাহাড় দেখা যাচ্ছে। গাইড আমাদের দেখালো দূরে বসে রয়েছে একটি শিকারী পাখি, পেরিগ্রিন ফ্যালকন, পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী। ঝটপট পেরিগ্রিন ফ্যালকনকে ক্যামেরা বন্দী করলাম। একে একে দেখা পাচ্ছি গ্রে হেরন, গ্লসি আইবিস। সকলেই খুবই ব্যস্ত সকালের খাবারের খোঁজে। সামনে পার্পেল সোয়াম্পহেড বা গ্রে হেডেড সোয়াম্পহেড। সামনে দুটো ব্ল্যাক উইং স্টিল্ট, পার্পেল সোয়াম্পহেড আর গডউইট একসাথে। এখানকার অধিবাসীদের আরেকটি প্রধান জীবিকা মাছ ধরা। দুই মাঝি ভাই প্রচুর ছোট মাছ ধরেছে এবং হুইস্কার টার্নগুলো সেই খবর পেয়ে তারই কাছাকাছি ঘুরঘুর করছে। গ্রেট এগ্রেটের কাছাকাছি যেতেই সেটা উড়ান ভরল। কচুরিপানার পিছনে জড়ো হয়েছে প্রচুর পার্পেল সোয়াম্পহেড এবং গডউইট। একত্রিত অবস্থায় ব্ল্যাক উইং স্টিলগুলোকে কি সুন্দর লাগছে। একদল গডউইট পাখি একসাথে। মঙ্গলাজুড়িতে প্রচুর গডউইটের সমাগম ঘটে। হঠাৎ আমাদের বোটম্যান জানালো যে ব্ল্যাক হেডেড আইবিসটা সাপ ধরেছে, চলুন ওইদিকে যাওয়া যাক। খবর পেয়ে উড়ে এসে বসলো একটি গ্লসি আইবিস। সঙ্গে সঙ্গে একটু দূরত্বে চলে এলো ব্ল্যাক হেডেড আইবিসটি, মুখে তার সাপ। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডুবিয়ে ডুবিয়ে সাপটাকে সে আস্ত গিলে ফেলার চেষ্টা করছে। ব্যাস, কাম তামাম। এবার উড়ে গেল ব্ল্যাক হেডেড আইবিসটি। আমরা এই মুহূর্তটির বেশ কয়েকটি ছবি তুলে রাখলাম। গ্রে হেরনটি কিসের অপেক্ষায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। গ্লসি আইবিস কিন্তু ক্রমাগত খুঁজে চলেছে তার খাদ্য। গডউইটদের মাঝখানে রয়েছে রুডি শেল ডাক বা ব্রাহ্মিনী ডাক, এদের বাংলায় চখাচখি বলে।
नाम क्या है बुक का? है? अच्छा, ब्राह्मणी लगे या ब्राह्मणी का? একদল কর্মরেন্ট বা পানকৌড়ি নৌকো আবার ভেসে চলল অন্যদিকে। দূরে রাস্তার ওপর দিয়ে গাড়িও চলছে, আর চলছে মোষের দল। ভিস্কার টানগুলি এখনো ঘোরাফেরা করছে মাছুরেদের নৌকোর আশপাশে। আমরা কিছু ছোট মাছ কিনে নিলাম। কোথায় করবে? একটা খাড়ি ধরে এগোলাম একটু দূরের দিকে। একদল মোষ নেমে পড়েছে জলায় তাদের খাদ্যের খোঁজে। সাউন্ড দিবি তো, ক্যামেরাটা দিয়ে দে চোখে। আমরা সুযোগ পেলেই তুলে নিচ্ছি পাখির ছবি। পক্ষীপ্রেমিক ছাড়াও কিছু অর্ডিনারি ভিজিটারও আসে এই লেকে ভ্রমণ করতে। একটি পার্পেল হেরন যেন কোনো কিছু তাক করছে। খুব ভালো শিকারী এই পার্পেল হেরন। দুটি গ্যাডওয়াল ডাক উড়ে গেল আমরা কাছে যেতে। ডালের ওপর বসে রয়েছে একটি জুভেনাইল ব্রাহ্মেনিকাইট বা শঙ্খচিল। একটা খাড়ির ধারে বসে ছোট মাছগুলো যে কিনেছিলাম সেগুলো ছুড়ে দিলাম জলে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গেল এক ঝাঁক হুইস্কার টার্ন এবং রেসিডেন্ট পন্ড হেরন। জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তাদের মাছ ধরতে দেখার দৃশ্য অনবদ্য। পাখির ডাকে মুখরিত চারিদিক। ফিরে এলাম যেখান থেকে বোট ছেড়েছিল সেইখানে। ওপরে উঠে অপেক্ষা করতে লাগলাম আমাদের অটোর জন্য। সেটি আমাদের নিয়ে যাবে হোমস্টেতে। এখানে দুটি বোটিং পয়েন্ট রয়েছে।
একটি বোটিং পয়েন্ট থেকে বার্ড ফটোগ্রাফারদের বোটিং করানো হয়, অন্য বোটিং পয়েন্ট থেকে সাধারণ মানুষকে লেকে ঘোরানো হয়। একটা চিল কোনো কিছু যেন ধরবার চেষ্টা করছে। সাড়ে 3 ঘন্টা বোট রাইড করে ফিরে এলাম হোমস্টেতে। এখানে প্যাকেজে আমাদের থাকা খাওয়া সবটাই ইনক্লুডেড। হোমস্টের অ্যাটাচড বাথটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, গিজারও আছে। পুরো হোমস্টেটা একটু ঘুরে দেখা যাক। দুতলা এই হোমস্টেতে আপাতত গেস্ট আমরা দুজনেই, তবে অনেক গেস্টকে এখানে অ্যাকোমোডেট করা যাবে। এই নিচে ডাইনিং স্পেসে যেতে বললো। কি সুন্দর করেছে, দারুণ করেছে কিন্তু প্রপার্টিটা। অনেকগুলো ঘর করেছে, অনেক লোক রাখতে পারবে। হ্যাঁ, আবার এদিকে দুটো টয়লেট আছে, কমনই মনে হচ্ছে। এটা তো দারুণ। হ্যাঁ, এখানে বসে পুরো গ্রামটাকে দেখা যাবে। ব্যাপক জায়গাটা একদম, মানে গ্রুপেও আসা যায়। লাঞ্চের থালিটা দেখেই মনটা ভরে গেল। একেবারে চিল্কার ফ্রেশ মাছের ঝোল ভাত। খুব ভালো। সেকেন্ড রাউন্ড ইভিনিং বোট রাইডের জন্য আবার বেরিয়ে পড়লাম। একটি ওয়াকটেল কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এই বিল্ডিংটি বার্ড প্রোটেকশন ক্যাম্প কাম ওয়াচ টাওয়ার। এইবার আমরা নিলাম ছাউনি ছাড়া নৌকো। দুরকম নৌকেরই একই চার্জ। একটা ব্ল্যাক উইং স্টিল ডাক ছেড়ে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। এই জালগুলোয় প্রচুর ছোট মাছ ধরা পড়ছে দেখছি। একটি নর্দার্ন শোভেলার আমাদের পাশ থেকেই উড়ে গেল। বিভিন্ন রকমের হাঁসের ফ্লাইট শট তুলতে আমরা ব্যস্ত। একটি হোয়াইট থ্রোটেড কিংফিশার, যেটা বাংলার স্টেট বার্ড। পাঁচ প্রজাতির পাখি একসাথে জড়ো হয়েছে। পার্পেল সোয়াম্পেনের পরেই উড়ে গেল পানকৌড়িটি। তারপর একে একে উড়ে গেল গ্লসি আইবিস, গডউইট, সবশেষে উড়ে গেল শামুকখোল পাখিটি। সামনের ল্যান্ডস্কেপটা কি অপূর্ব। একদল পার্পেল সোয়াম্পেনের একত্রিত উড়ান দেখে বেশ মন ভরল। ওইদিকে দুটো নুডি ফেল রয়েছে।
এক ঝাঁক গডবিট আকাশে মেঘের মতো আকৃতি সৃষ্টি করছে। দূরে পাহাড়ের গা দিয়ে ছুটে চলেছে রেলগাড়ি। কিছু সাধারণ টুরিস্টও বেরিয়ে পড়েছে লেক ভ্রমণে। ব্ল্যাক হেডেড আইবিস সারাদিনে সাপ ব্যাঙ খুঁজে চলেছে। চলো চলো, বসে দেখে লাভ নেই। চোখে চোখে দূরে আবার দেখা পেলাম পেরিগ্রিন ফ্যালকনটির। তার মাঝখানে বসে আছে। একটি শঙ্খচিল ও গ্রেট এগ্রেটের মধ্যে বিবাদ বেঁধেছে। আগামীকাল পন্ডিচারিতে আছড়ে পড়বে ঝড় ফেঙ্গাল, তাই এখানেও একটু আবহাওয়া খারাপ। প্রচন্ড হাওয়ায় শামুক খোলের পালকগুলো দুলছে। দূরে দেখতে পেলাম কয়েকটি নববিল ডাক। বাঁশপাতি বলে, আর সবুজটাকে বলে সবুজ বাঁশপাতি। একটি শঙ্খচিলকে বেশ কাছে পেয়ে গেলাম, আরো একটু কাছে যেতেই সেটি উড়ে গেল। শঙ্খচিলটাকে তাড়িয়ে বেড়াতে বেশ মজা হচ্ছিল। আবার একটা ফাঁকা জায়গায় এসে সকালের কেনা ছোট মাছগুলোকে ছুঁড়ে দিলাম জলে। সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেল শয়ে শয়ে হুইস্কার টার্ন। দারুণ লাগছিল তাদের জলে ঝাঁপ দিয়ে মাছ ধরা দেখতে।
বেশ অনেকক্ষণ টার্নের মাছ ধরা দেখে আবার এগোতে লাগলাম। মাথার ওপর তখনও উড়ে বেড়াচ্ছে টার্নগুলি। গাইড হঠাৎ আমাদের দৃষ্টি আকর্ষণ করলো যে দূরে একটি পার্পেল হেরন সাপ ধরেছে। পার্পেল হেরনটি সাপটাকে কায়দা করার চেষ্টা করছে। এরপর সেটাকে সে আস্ত গিলে খাবে। এদিকে আবার ব্রাহ্মণিকাইট বা শঙ্খচিলটাও একটা সাপ ধরেছে। সন্ধ্যের আকাশে নানান রকমের রং ধরেছে। সন্ধ্যা নেমে আসছে, আমরা ফিরে চলেছি পাড়ের দিকে। ক্যামেরার ব্যাগ গুছিয়ে নৌকো থেকে নেমে উঠে পড়লাম পাড়ে। বার্ড ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির দিক থেকে দিনটা বেশ সাকসেসফুলি গেল। আমাদের অটো চলে আসতেই আমরা উঠে পড়লাম অটোতে। সামনে একটি সুন্দর বসার জায়গা, এখানে রয়েছে একটি টি স্টলও। চা দেবে, দুটো চা। সন্ধ্যাবেলা হোমস্টেতে সার্ভ করা হলো মুড়ি এবং পাকোড়া, জমিয়ে আড্ডা মারলাম। ছবি তুলছি না। রাতে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। তখন দেখবি ঠান্ডা করে বসিয়ে দিল। হোমস্টেতে ফিরে বাইরের খোলা বারান্দায় বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। हम लोग के इस सीजन का गेस्ट हम लोग ही है क्या? इस सीजन का हम लोग फर्स्ट गेस्ट है क्या? অন্য এক ধরনের চিলকার মাছ দিয়ে রাতের ডিনার দারুণ জমলো। পরদিন ভোর হতেই তৈরি হয়ে নিলাম লাস্ট সাফারি বা বোট রাইডের জন্য। যথাসময়ে অটো চলে এলো এবং আমরা রওনা দিলাম বোটিং পয়েন্টের উদ্দেশ্যে।
আকাশে সূর্যোদয়ের দারুণ রং লেগেছে। পাখির ডাকে মুখরিত সকাল সত্যিই সুন্দর। একদল এগ্রেট জলের দিকে তাক করে রয়েছে। নিশ্চয়ই এখানে প্রচুর মাছ রয়েছে। আজ প্রচুর মাছ ধরার নৌকো বেরিয়েছে লেকে। বিরাট পক্ষী পার্পেল হেরন উড়ে গেল। আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি যদি আরো কোনো নতুন প্রজাতির পাখির দেখা মেলে। একটি সিট্রাইন ওয়াকটেল। নতুন দিনে সমস্ত প্রজাতির পাখি আবার ব্যস্ত হয়ে পড়েছে খাবারের খোঁজে। পানকৌড়িটি ডানা মেলে ডানা শুকোতে ব্যস্ত। শঙ্খচিলটি একটি মাছ ধরেছে, সেটি খেতে ব্যস্ত। জলে নানান রঙের রঙিন ফুল ফুটে রয়েছে। একটি লিটল গ্রিপ তার ছোট্ট বাচ্চাটিকে নিয়ে বেরিয়েছে সকালের ভ্রমণে। হঠাৎই গাইড আমাদের নজর ঘোরালো দুটি স্পট বিল ডাকের দিকে।
ভারী সুন্দর পাখি এই স্পটবিল ডাক। দুদিনের শেষ বোট রাইড সেরে সকলকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম পাড়ে। অটো করে রওনা দিলাম হোমস্টের দিকে। পথে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। পাল পাল মোষ চলেছে লেকের দিকে। সিংগুলো দেখেছিস? যেই অটো করে আমরা লেকে যাচ্ছিলাম সেই অটোই আমাদের পৌঁছে দেবে ভুবনেশ্বরের বারামুন্ডা বাস টার্মিনাস। রাস্তার দুদিকে ধান পেকে রয়েছে। পথে একটা মার্কেটে দাঁড়ালাম কিছু খেয়ে নেওয়ার জন্য। একটা অদ্ভুত জিনিস খেলাম, ইডলি ভাজা ডাল সম্বর দিয়ে। চেন্নাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে ধরে চলেছি ভুবনেশ্বরের পথে। সময় লাগবে আনুমানিক 1.25 ঘন্টা। ভিডিওটি কিরকম লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।